যারা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিতে যাবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের এক্সাম হলে যাওয়ার আগে বা এক্সাম সেন্টারে যাওয়ার আগে কি কি তোমাদের ক্যারি করে যেতে হবে এবং কি পড়ে যেতে হবে। কারণ না হলে তুমি যদি এই ইনস্ট্রাকশন গুলো ফলো না করো তাহলে তোমাকে কিন্তু এক্সাম সেন্টার থেকে ফিরে আসতে হবে, তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে না। তাহলে কি কি রুলস বা রেগুলেশন আছে সেগুলো একটু দেখে নাও। দেখো, আমি কিন্তু দেখবে প্রত্যেকের অ্যাডমিট কার্ডের মধ্যে এইগুলো কিন্তু দেখতেই পাবে যে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যেখানে সুন্দর করে লেখা আছে যে রিপোর্টিং টাইম এট দা ভেনু 10টার সময়, এবং ভেনু গেটটা ক্লোজ হয়ে যাবে কটায় না 11:45-এ, এবং এক্সাম যে হল আছে ঠিক আছে সেখানে এন্ট্রি দেওয়া হয়েছে আপ টু 12টা পর্যন্ত। তো দেখো 12টার সময় কিন্তু পরীক্ষা শুরু, 12টা থেকেই কিন্তু পরীক্ষা হবে, এটা কিন্তু মাথায় রাখবে। সুতরাং তোমরা সময় কিন্তু অবশ্যই হাতে কিন্তু বেশি নিয়ে যাবে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার বলছে ইউজ ট্রান্সপারেন্ট ব্ল্যাক অথবা ব্লু বল পেন পয়েন্ট পেন ফর দা শেডিং দা ওএমআর শিট। ঠিক আছে, তাহলে ওএমআর শিটকে তোমাকে সেট করার জন্য তোমাকে কি বলা হয়েছে না ব্লু অথবা ব্ল্যাক বল পেন তুমি কিন্তু তার মাধ্যমে কিন্তু তুমি সেট করতে পারবে বা গোল করতে পারবে। এবং ক্যান্ডিডেটকে বলছে যে মাস্ট ক্যারি এনি ওয়ান অফ দা ফলোইং আইডি প্রুফ, যেটা ইস্যু করেছে গভর্নমেন্ট দ্বারা, সেটা মাস্ট বি অরিজিনাল, অরিজিনাল কিন্তু অবশ্যই হতে হবে এবং ভ্যালিড হতে হবে এবং নন এক্সপায়ার্ড হতে হবে। তুমি এমন এক কিছু ধরো বিশেষ করে যে অনেকে তোমার ওই ড্রাইভিং লাইসেন্স নিয়ে চলে যায়, সেটা কিন্তু ধরো ডেট শেষ হয়ে গেছে, সেটা নিয়ে গেছে, তুমি আলটিমেট কিছু লাভ হবে না। তোমাকে বলছে যে ইস্যু ডেটটা যেন নন এক্সপায়ার্ড হয়, ঠিক আছে, মানে এক্সপায়ার্ড নিয়ে গেলে কিন্তু হবে না, তুমি অন্যগুলো নিয়ে যেতে পারো, প্যান কার্ড বা ভোটার আইডি বা আধার কার্ড, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাকে অরিজিনাল নিয়ে যেতে হবে এবং একটা প্রিন্ট আউট বের করতে হবে কার না অ্যাডমিট কার্ডের, যেটা কমিশনস এর ওয়েবসাইট থেকে, এসএসসি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড কিন্তু নিয়ে যেতে হবে। এখানে কিন্তু ফটোকপির কথা কিন্তু বলা নেই। হয়ে গেল। আচ্ছা, এই যে ইংরেজি গুলোকে আমি তোমাদের সহজ করে বোঝানোর জন্য আমি কিন্তু একটা ছোট্ট মানে একটা পিপিটির মাধ্যমে তোমাদের একটু দেখাই, প্রেজেন্টেশনের মাধ্যমে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো জাস্ট ছবিগুলো দেখো, লেখার দিকে দেখো নি, লেখা একটু গন্ডগোল আছে। প্রথম যেটি বলা হয়েছে এই যে তুমি কিন্তু শু পরে কিন্তু যেতে পারবে না, কারণ শু যদি পরে যাও তোমাকে কিন্তু খালি পায়ে এক্সাম হলে ঢুকতে হবে, তোমাকে কিন্তু এই চটি পরে কিন্তু যেতে হবে পরীক্ষার জন্য। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মানে রুলস বলতে পারো, যেটা আগে ছিল নি, নতুন ভাবে কিন্তু ইনক্লুড হয়েছে। তাহলে মনে রাখতে হবে তোমাকে কিন্তু চটি কিন্তু পরে যেতেই হবে, না হলে তুমি পরীক্ষার হলে কিন্তু প্রবেশ করতে পারবে না। তোমাকে কোনো ফ্ল্যাট জুতো হোক বা কোনো চটি হোক তুমি কিন্তু পরে তবেই কিন্তু পরীক্ষার হলে তুমি যেতে পারবে। আচ্ছা, এখানে বলা আছে যে সকাল 10টায় হচ্ছে তোমার মানে তোমার রিপোর্টিং টাইম, এবং 11:45-এ তোমার কিন্তু গেট বন্ধ হয়ে যাবে। তাহলে এই রুলসটাও কিন্তু মনে রাখতে হবে, এবং সব পরীক্ষাটা কিন্তু সিসিটিভির আন্ডারেই হবে, ঠিক আছে। সুতরাং প্রত্যেকটা হলে কিন্তু সিসিটিভি থাকতে পারে, বা এক্সাম যে সেন্টার সেখানে কিন্তু সিসিটিভি থাকবে। সুতরাং কেউ অসৎ যে পন্থা সেই পন্থা কিন্তু অবলম্বন না করাই বেটার, কারণ করলে তোমাকে কিন্তু তার ফল কিন্তু ভুগতে হবে। এবারে দেখে নাও কিছু যেগুলো অ্যাডমিট কার্ড তোমাদের বললাম, অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে তার, এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু তোমার আসল যে পরিচয়পত্র সেটা কিন্তু নিয়ে যেতে হবে, এবং কোন রকমের ইলেকট্রনিক গ্যাজেট, অনেকে বলো স্যার অ্যানালগ ঘড়ি, ডিজিটাল ঘড়ি সব বন্ধ, কোনো কিছুই কিন্তু নেওয়া পড়ে যেতে পারবে না, বা ক্যালকুলেটর মোবাইল তো হবেই না, এগুলো কিন্তু তোমার নিয়ে যাওয়া যাবে না। এবং তুমি নিয়ে যেতে পারো কি না স্বচ্ছ, এরকম স্বচ্ছ যেটা ট্রান্সপারেন্ট, এরকম ট্রান্সপারেন্ট কিন্তু তোমাকে পেন নিয়ে যেতে পারো তুমি, এবং এই যে ট্রান্সপারেন্ট জলের বোতল নিয়ে যেতে পারো, অবভিয়াসলি তুমি নিয়ে যেতে পারো, এইগুলো তোমার কিন্তু পারমিসেবল, এগুলো তুমি কিন্তু নিয়ে কিন্তু যেতে পারো। আচ্ছা, আরো কিছু রুলস বা রেগুলেশন আছে যেগুলো আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো, প্রহিবিটেড বলেই দিলাম, সিসিটিভির আন্ডারে হবে, এবং সিগনেচার তোমাকে করতে হবে কিসে না ওখানে যে ওএমআর শিট দেবে, ঠিক আছে, ওএমআর শিটের মধ্যে তোমার কিন্তু সাইন থাকা চাই, এবং সেই সঙ্গে সঙ্গে তোমার যে অ্যাটেন্ডেন্স শিট হবে সেখানেও কিন্তু তোমাকে সাইন করতে হবে।
এবং দেখো বাকি সব যে রুলস যেগুলো সবই কিন্তু বেসিক রুল, সবার কিন্তু অনেকে যারা কম্পিটিটিভ দিতে যাও তাদের তো আলাদা করে বলার প্রয়োজন নেই। শুধুমাত্র এখানে যেটা আমার মনে হলো যে নতুন কিছু, সেটা হচ্ছে একটাই নতুন জিনিস, সেটা হচ্ছে তোমাকে চটি জুতো পরে কিন্তু পরীক্ষা দিতে যেতে হবে। এবং কেন সেটা তোমরা কমেন্টে জানাবে, এই রুলসটা কেন এসেছে তোমরা কমেন্টে জানাবে। তো আমার তো দুটো জিনিস মনে হয়, এবার তোমরা কমেন্টে জানাও যে কেন এই রুলসটা হয়েছে। এখন এবারে আমি তোমাদের আসি যে পরীক্ষাটা যে দেবে কোন জায়গাটা বা কোনটা আগে করবে কোনটা পরে করবে, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা একটু তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো তোমাদের এক্সামটা তোমরা জানো যে গ্রুপ সি এক্সামটা 60 মার্কসের হবে। 60 মার্কসের মধ্যে ইংরেজি আছে 10 মার্কসের, ইংরেজি 10 মার্কসের আছে। আচ্ছা, জিকে আছে মানে যেটা জিকে নয়, অ্যাকচুয়ালি জেনারেল অ্যাওয়ারনেস আর কি। জেনারেল অ্যাওয়ারনেস আছে 20 মার্কসের আছে। তো এটা এবং এটা তোমরা কিন্তু আগে করে দিবে, এগুলো আগে করে তোমরা আগেই কিন্তু গোল করে নেবে, বুঝা গেল? ওই 30 নাম্বার। এরপরে তোমরা জিআইটা করবে, জেনারেল অ্যাওয়ারনেসটা, সরি জেনারেল ইন্টেলিজেন্সি, মানে যেটা হচ্ছে তোমার রিজনিং যেটাকে আমরা বলি। এই রিজনিংটা তারপরে যে 10 নাম্বারের আছে 10 মার্কসের আছে, তোমরা কিন্তু তারপরে রিজনিংটা করবে এবং চেষ্টা করবে যে ম্যাথটাকে সব সময় শেষে করার। ঠিক আছে, ম্যাথটাকে একদম, ম্যাথ যে 20 নাম্বার থাকবে সেটা কিন্তু এট লাস্ট করবে। ঠিক আছে, একদম শেষে করবে। কেন শেষে করবে? কারণ সময়টা অনেক, 1 ঘন্টা 50 মিনিট, যেটা হিউজ টাইম। ঠিক আছে, এত সময় কি করবে সেখানে? তো 1 ঘন্টা 50 মিনিট একটা হিউজ টাইম, যে কারণে তোমাদের আমি বললাম যে ইংলিশটা তোমরা আগে করে নেবে, জেনারেল অ্যাওয়ারনেসটা আগে করে নেবে 20 নাম্বারের। এই দুটো করে আগে কিন্তু তোমরা ওয়েমারটা ফিল আপ করে নিবে, তারপরে কিন্তু যেটা রিজনিং এবং ম্যাথমেটিক্সটা কিন্তু সবে শেষে করবে। রিজনিংটা করে তারপরে আবার গোল করে নিলে, এরপরে শেষে ম্যাথটা করে 10টা করবে, 10টা করে গোল করে নিলে, আবার নেক্সট 10টা করে। দেখো হিউজ সময় থাকবে। যদি বলে আমি একদম সবে শেষে গোলই করতে পারবে। আমি তো দেখো আমরা পুলিশের পরীক্ষায় তোমরা বহু ছেলে আছো, বহু ক্যান্ডিডেট আছো, পুলিশের পরীক্ষা 100 মার্কসের পরীক্ষা তোমরা দিয়ে আসো, 100 মার্কসের পরীক্ষা, সেটাই মাত্র সময় থাকে ক ঘন্টা না 1 ঘন্টা, 1 আওয়ার, 1 ঘন্টার সময়। তাহলে তোমাদের তো সময় নিয়ে কোনো সমস্যা হওয়ারই কথা নয়, প্রচুর হিউজ টাইম। এবার এটা কাকে সুবিধা করার জন্য এত বেশি সময় দেওয়া হয়েছে সেটা তোমরা কমেন্টে জানাবে। আমি তো বুঝতে পারছি না, যে নিশ্চয়ই কাউকে সুবিধা করার জন্য যে এত সময় দেওয়া হয়েছে। কেন এত সময়? এটা তো কম্পিটিটিভ ফিল্ডে তো এত সময় দেওয়া হয় না। তুমি পুলিশের পরীক্ষায় 100 মার্কসের 1 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, আর এখানে মাত্র 60 নাম্বারের পরীক্ষা হবে, সেখানে সময় 1 ঘন্টা 50 মিনিট। তাহলে কি 50 মিনিট বা 1 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে 50 মিনিট কি ঘুমাবে কেউ? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। তো ঠিক আছে, তোমরা যারা পরীক্ষা দেবে ভালো করে পরীক্ষা দিয়ে আসো। আশা করছি সবার পরীক্ষা ভালো হবে। প্রত্যেককে অল দ্য বেস্ট।